রাজ্য জুড়ে লগ্নি সংস্থার রমরমার জন্য বামেদের সঙ্গে একযোগে কেন্দ্রের কংগ্রেস সরকারকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শ্যামবাজারের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে তাঁর অভিযোগ, ৮৪ সাল থেকে রাজ্যের লগ্নি সংস্থাগুলির রমরমা শুরু হলেও বাম সরকার কিংবা কেন্দ্র কেউ কোনো ব্যবস্থা নেয়নি। লগ্নি সংস্থা নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা সেবি ও আরবিআই এর হাতে রয়েছে বলে দাবি করে সারদা কাণ্ডে কেন্দ্রকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ৭৩টি নিয়ম ভঙ্গকারী লগ্নি সংস্থার তালিকা দিলেও কেন্দ্র কেন আগে থেকে তা দেয়নি, এই প্রশ্ন তুলে কংগ্রেস সরকারকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। সেবি কার সংস্থা? কেন্দ্রীয় সরকারের সংস্থা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাদের সংস্থা? কেন্দ্রীয় সরকারের সংস্থা। আমাকে তো জানাই না তারা যে আপনার রাজ্যে এতগুলো চিটফান্ড আছে, এতগুলো ইল্লিগাল চিটফান্ড আছে। ইউপিএ ছাড়ার পর থেকেই কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই অভিযোগেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে সব বাড়িয়ে দিয়ে 1 পয়সা 2 পয়সা যেন বিক্রি দিচ্ছে, কত জিনিসের দাম বাড়িয়েছে। এইসব প্রতিবাদ করে যখন মানুষের পক্ষে আমরা স্ট্যান্ড নিয়ে বেরিয়ে এলাম, তারপর থেকে নানা রকম চক্রান্তও চলছে। একটা পয়সা দেয়নি ভেবেছিল গভর্নমেন্ট চালাতে পারবে না। একদিকে রাহুল গান্ধী যখন প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন, তখন একলা চলার সুর তৃণমূল নেত্রীর গলাতেও। কংগ্রেস সিপিএম এর উদ্দেশ্যে তার মন্তব্য, তৃণমূলের বিরুদ্ধে সবাই জোট বাঁধলে মানুষ সেই জোটের বিরুদ্ধে একজোট হবে। পেছিয়ে যদি থাকি সিপিএম, মারার খুন করার অনেক চেষ্টা করেছো, আর কংগ্রেস তোমার এখন বললাম না কিছু। সুতরাং সবাই জোট বাঁধো, তোমাদের সবার জোটের বিরুদ্ধে মানুষকে বলবো শুধু জোট বাঁধো। আসন্ন লোকসভা নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান, এদিন ফের সেই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, একসময় কলকাতা ছিল ভারতের রাজধানী, সেই কলকাতাই আবার গোটা দেশকে পথ দেখাবে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।